আজকে দুপুরে কি রান্না করলাম তা সম্পূর্ণ থাকতেছে আজকের এই ব্লগে। তোমরা চোখ রাখতে দেখতে থাকো। আর কি রান্না হচ্ছে তা সুন্দর করে দেখে একটু কমেন্ট করো। হ্যাঁ, আজকে আমি বাটা মাছ রান্না করেছি আর দেশি মুরগির মাংস রান্না করেছি। আর প্রথমে সুন্দর করে ধুয়ে মশলা মেখে এই বাটা মাছটি তেলের উপরে ছেড়ে ভাজা ভাজা করে নিলাম। সুন্দর করে তেলের মধ্যে মাছটি ছেড়ে দিলাম আর ওই পাশ ওপাশ উল্টিয়ে মাছগুলো সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। সেই তেলের মধ্যেই আমি কিছু বেগুন ভাজবো, মানে একটা আস্ত বেগুন কুটে নিয়েছি সুন্দর করে চাকা চাকা করে। এখন সেই তেলেই বেগুনগুলোও ভেজে নেব, মানে বেগুনের পাট ভাজা আর কি। বেগুনের পাট ভাজা খেতে ছোট থেকে বড় সবাই প্রায় সুন্দরভাবে পছন্দ করে। আর কোনো খাবার পছন্দ না থাকলে একটা বেগুন ভাজা হলেই ভাত অনায়াসে এক প্লেট খাওয়া হয়ে যায়। আর এই বেগুনগুলো ভাজতে আমার বেশি সময় লাগেও না, গরম তেল হলে সুন্দর করে মড়মড়ে করে ভাজতে টাইম লাগে না। বেগুনগুলো ভাজার মধ্যে এর ফাঁকে আমি মাংসগুলো ভিজিয়ে রেখেছি, মানে মুরগির মাংস রান্না করবো সেগুলো ভিজিয়ে রেখেছি। তো সেগুলো ছুটতে একটু অনেকটা প্রায় সময় লেগে গেছে আমার। তার ফাঁকে আমি এই মাছ বেগুন ভাজা ভাতগুলো রান্না করে ফেলেছি। আর ফাইনালি আমার মুরগির মাংস সুন্দরভাবে ছুটে গেছে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রান্নার জন্য। এর ফাঁকে পেঁয়াজ কুচি, সুন্দরভাবে মটরশুঁটি, মানে আজকে সুন্দর করে মটরশুঁটি ছিলে নিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য। আর এই শীতের মৌসুমে মটরশুঁটি প্রায় সব তরকারিতেই চলে, যেমন খিচুড়ি রান্না, মানে ভুনা খিচুড়ি রান্না, আরও অনেক কিছু, নুডলস, পাস্তা ইত্যাদি আরও অনেক কিছু আর কি। তো মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ কুচি আর নতুন আলু সুন্দর করে চাকা চাকা করে কুটে নিয়েছি। আর এদিকে রসুন কুচি করে সুন্দর করে ছিলে নিয়েছি। আমাদের গরিবের আর কি চুই ঝাল বলতে রসুনই চলে, কারণ বেশি টাকা দিয়ে আমাদের চুই ঝাল কেনার সামর্থ্য হয় না। তার জন্য আমরা মাংসের ভেতরে রসুন অ্যাড করি, আর রসুনটা সুন্দরভাবে চুষে চুষে খেতে অনেক বেশি টেস্টি লাগে। আর এদিকে ফাইনালি আমার মুরগির মাংস রান্নার জন্য ময় মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি কড়াইতে। আর ভুনা মশলার মধ্যে আমি মটরশুঁটিগুলো সুন্দরভাবে অ্যাড করে দিলাম। এখন এটাকে 2-3 বার কষিয়ে মুরগির মাংসটাও ঢেলে দেব। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই বলবা, আর আমাকে একটু সাপোর্ট করবা বেশি বেশি, কারণ এর আগে আমার একটা ছোট্ট আইডি ছিল, সেগুলো আইডি আমি হারিয়ে ফেলেছি একটা জিমেল পাসওয়ার্ড ভুল করার কারণে। যাই হোক, সেই কথাগুলো আর নাই বলি আর নাই বাড়াই। তো তোমরা আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, আর এদিকে আমি দেখো মশলার ভেতরে মুরগির মাংসগুলো ঢেলে দিলাম। আর এখন এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, সুন্দরভাবে কষাতে থাকবো। আমার আম্মু একটা কথা বলে কি জানো, তরকারি যখন তুমি চুলোয় দেবে আর কষাবা, তরকারি যখন আইড়ে অল্প হয়ে যাবে সে তরকারির খেতে টেস্ট আসলেই ভালো লাগে। আর আমিও ফলো করে দেখেছি আসলেও। হ্যাঁ, তরকারি যখন কষানোর মধ্যে সব কিছু, আর পরিমাণ মতো অল্প করে পানি দিলে সে তরকারি খেতে অবশ্যই সুন্দর হয়। আর এদিকে আমি মুরগির মাংসগুলো সুন্দর করে কষাচ্ছিলাম আর সুন্দর একটু পরপর ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আর আজকে মুরগির মাংসের সাথে আমি পোলাও রান্না করব। ইদানিং পোলাও বলে একটা জিনিস ভাইরাল হয়েছে না, পোলাও, সে পোলাও রান্না করব আজকে আমি মুরগির মাংসের সাথে খাবো বলে। তো দেখতে থাকো। আমি মুরগির মাংসটা নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এই দেখো কষানি প্রায় শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব মুরগির মাংসের ভেতরে। আর এই সাইডে আমি রাইস কুকারে পোলাও রান্না করব, কারণ চুলোতে আমার অনেকটা বেশি সময় লাগবে আর হবে না। আর এদিকে গ্যাসও পুড়ে গেছে, তো আমি রাইস কুকারে পোলাও রান্না করব। তো মুরগির মাংসতে আমি প্রায় পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর এই পানিগুলো দেওয়া শেষে আমার এখানের কাজ শেষ, মানে আর কি মুরগির মাংসর ভেতরে ময় মশলা ইত্যাদি দেওয়া শেষ। এখন রান্না করার পালা। তো মুরগির মাংস সব উপকরণ দেওয়া শেষ। এদিকে রাইস কুকারে সুন্দর করে পোলাও চাল নিয়ে নিলাম পোলাও রান্না করার জন্য। আর এদিকে একটু পর দেখতেছি, হ্যাঁ, এগুলো চাল বের করে ধুয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে দেখলাম তরকারির পানির প্রায় সেদ্ধ হয়ে আসতেছে। আর অনেক সুন্দর লাগতেছিল আমার যে রান্নাটা প্রায় সুন্দরভাবে কমপ্লিট করব কখন। আর এদিকে চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এখানে দারচিনি, ময় মশলা, এলাচ, তেজপাতা, লবণ, তেল অ্যাড করে দিলাম। আর পোলাওয়ের আকর্ষণ বাড়ানোর জন্য 2টা কাঁচা লঙ্কা আমি ছেড়ে দিলাম এর মধ্যে। এখন সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নেব। তারপরে রাইস কুকারে সুন্দর করে এখানে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এদিকে লাইটটা অন করে দিলাম। এখন এখানকার কাজ শেষ। আর এই পোলাও রান্নাটা আমার একটু পরেই হয়ে যাবে। তো আমি এখানে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে নিলাম। আর এদিকে দেখতেছি পোলাও রান্না প্রায় হয়ে আসতেছে।
মানে পোলাও রান্নার পাশাপাশি আর কি মানে পোলাওর কষানিটা হয়ে গেল। এখন সুন্দর করে পরিমাণ মতো পোলাওয়ে পানি দিয়ে দেবো। রাইস কুকারে পোলাও রান্না করা যখন হয় আর কি, আমি বেশিরভাগ এখন রাইস কুকারেই পোলাও রান্না করি। যখন রান্না করি আর কি, তখন পরিমাণ মতো পানি দিয়ে নিই। মানে পরিমাণের থেকেও অল্প পানি দিই, কারণ রাইস কুকারে পোলাও রান্না করার জন্য বেশি পানি দরকার হয় না। ঢাকনার ভাপেই অনেকটা সুন্দর ঝরঝরা হয়ে যায়। আর পোলাও রান্না খেতে কিন্তু ঝরঝরেই একটু বেশি ভালো লাগে। আর এদিকে দেখি চুলোয় এসে আমার মুরগির মাংস তরকারির ঝোল প্রায় শেষের দিকে। এমন সুন্দর একটি কালার চলে আসতেছে, তাই না? দেখতে অনেক ভালো লাগতেছে। তো এই তো সুন্দর করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। মুরগির মাংস আমার রান্না প্রায় শেষ। এখন সুন্দর করে বাটিতে নামিয়ে নেওয়ার পালা। এই তো বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এখন আমার রান্না প্রায় সব রকম মানে প্রায় সব রান্না কমপ্লিট। ভাত, মাংস মানে সব রকম রান্নাই শেষ। আর সালাদ খাওয়ার জন্য এদিকে আমি শসা টমেটো সুন্দর করে চাকা করে কেটে নিয়েছি। আর এই তো ফাইনালি আমার খাবারের লুক তোমরা দেখো, দেখতে কি লোভনীয় লাগতেছে, তাই না? কত সুন্দর লাগতেছে। তোমরা যারা আমাকে এখনো ফলো করোনি বা আমার ভিডিওটি দেখোনি, আমার ভিডিও যদি তোমাদের সামনে অবশ্যই যায়, অবশ্যই আমার আইডিটা একটু ফলো করে রাখবা আর আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবা, যাতে আমিও তোমাদের মতো একদিন অবশ্যই বড় হতে পারি। আর এই দেখো ফাইনালি আমি খাবারের বসে পড়েছি। আজকে প্রথমেই পরিবেশন করতেছি আমি পোলাও দিয়ে বেগুনের চপ ও মাছ ভাজা। এইভাবেই আজকে দুপুরের খাওয়াটা আমি শেষ করব। ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটু কমেন্ট করে জানিও। আর খাবার খাওয়ার সময় আমার মতো কে বেশি সালাদ পছন্দ করো আর সালাদ তুলে খাও, তা অবশ্যই বলে যাবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।